বলেন তো, মানুষ মরে গেলে ফেরেশতা প্রথম এসে কি বলে? জানেন না কি বলে? কি বলে? মানুষের কাছে মরার পরে ফেরেশতা এসে প্রথম কি বলে? জানে না। মানুষ যখন মারা যায় তো প্রথম ফেরেশতা কি বলে? শুয়ে থাকে বিছানায়, ঢাকা থাকে চাদরে, দেশের লোক চারদিকে ঘোরাঘুরি করে, তখন ফেরেশতা প্রথম এসে কানের কাছে বলে, আইনাল ইস্তেগাল। বড় ভাই, তোমার সেই বন্ধু বান্ধব কোথায়? যারা বলতো তোকে না দেখলে থাকতে পারি না, সে মাল কোথায়? যারা তোমাকে বলতো তুই না থাকলে হবে না, তুই ছাড়া এটা হয়, এখন তাদের জিজ্ঞেস করো কি করে হবে? আইনাল ইস্তেগাল। সে তোমার চাকরি কোথায়, অফিস কোথায়, আদালত কোথায়, বন্ধু কোথায়, বান্ধবী কোথায়, পাড়ার লোক কোথায়, তোমার সে শখের সিন্ধু কোথায়, যারা তোমাকে বলতো না তুমি যাও, সেসব মাল কোথায়? আইনাল ইস্তেগাল। তোমার সেই সব কোথায়? সব শেষ। জালাতিল আমওয়াল, জালাতিল মাল ও বাকিয়াতিল আমওয়াল। যেটুকু ভালো কাজ করেছে ওইটুকু আছে, আর বাকি সব চলে গেছে, বাকি সব চলে গেছে। এই জন্য চতুর্থ বাধা হচ্ছে মাল, পঞ্চম বাধা স্ট্যাটাস। আরে তোর মতো লোক খালি ওরকম করে, কি বলে? আরে তোদের একটা নাম আছে না, শয়তান দিলে মাস মেরে। তারপরে কি, আমি একটা খুব ব্যস্ত মানুষ, বুঝলেন মনে, আপনি ডাকছেন কথাটা সত্য, কিন্তু আমি খুব কাজে আছি। বলে না, বলে না, হ্যাঁ না? কি কাজ? কি কাজ? খুব ব্যস্ত আছি, কাজে আছি, হ্যাঁ না? বলে কি কাজ? রাব্বে জুল জালাল বলে, চোখ দুটো কেটে নেবো, নেবো, হাত দুটো কেড়ে নেবো। বল না, একটা সুইচ খালি মারবো, ঠ্যাং দুটোকে কেড়ে নেবো। কোন শালা তোকে কাজ দেয় একবার দেখি? খুব কাজের গরম দেখাচ্ছিস না তো নেবো, খালি লাইট দুটো কেড়ে নেবো। কাজ হাতে বাসন দিয়ে লোকে ভিক করাবে, তে মাথায় বসে ভিক কর। রাব্বে জুল জালাল বলে, এরপরে আমি ডাকি আর তুই আমাকে কাজ দেখাস? খুব কাজে আছি, বুঝলেন, আমি একটা সার্ভিস করি। আল্লাহ পাক বলে, সার্ভিস? তোর মতো কত বাঁদরকে ফুটপাতে রিস্কা টানা করাচ্ছি, কত বাঁদরকে টোটোর উপরে চাপিয়ে হনুমানের মতো ছোটা করাচ্ছি, ওরে জানোয়ার, তোকে ডেকে আমি অফিসে বসিয়েছি, তুই আমাকে অফিস দেখাচ্ছিস? আমি একটা খুব বড় কাজ করি। খোদায় পাক বলে, তোর সাথে সাথে যারা একসঙ্গে পড়েছে, তোর থেকে ব্রিলিয়ান্ট যারা, তাদেরকে ফুটপাতে বসিয়ে রেখেছি চানাচুরের দোকানে, তোকে অফিসে বসেছি, তুই আবার আমাকে কাজ দেখাচ্ছিস? আইনাল ইস্তেগাল। কোথায় তোমার সেই চাকরি? মনে থাকবেন চাল্লা। হ্যাঁ, মুসলমানকে ডাকলে কি বলে জানেন? উনি বলেছেন সত্য, আমি একটা লেভেলে আছি তো সেখান থেকে আসা সম্ভব নয়। লেভেলে আছে, আর বললাম না, বুঝলাম লেভেলে আছে। আল্লাহ পাক বলে, তোর মতো কত কুত্তা লেভেল দিল আর ভাগাড়ে গিয়ে মরে গেল, তোর এখনো হুঁশ হলো না? আমাকে লেভেল দেখাচ্ছিস? আমি ও জায়গায় তোকে বসার সুযোগ করে দিয়েছি, তুই আমাকে লেভেল দেখাচ্ছিস? আরে আমাকে খুশি রেখে তোর লেভেল দেখানো দরকার ছিল, আমাকে রাজি করে তোর লেভেল দেখানো দরকার ছিল। তুই আমাকে বাদ দিয়ে লেভেল দেখাচ্ছিস, আমার তো লেভেল আছে। তো খোদায় পাক বলছে, একদিন আমি লেভেল করবো, সেদিন দেখবো তোর কোন লেভেলে বাঁচায়। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाईरा, জ্ঞানীজনরা শুধু জাযাকাল্লাহ খায়রা ফি দারাইন। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाईरा, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, তো আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াজাহাদু, আমার রাস্তায় আসার সময়তে বাধাগুলো আটকাতে হবে। ওয়াল্লাযিনা আওয়াউ ওয়া নাসারু। আর তৃতীয় সাবজেক্ট হলো, তুমি মুমিন, তোমার তৃতীয় সাবজেক্ট হলো, কোন ইতিম, মিসকিন, অসহায়, গরিব, দরিদ্র, ভিখারি যখন সামনে আসবে, তখন ক্ষমতা মোতাবেক তাকে একটু সাহায্য করো। কতটা? ক্ষমতা মোতাবেক। কতটা? যদি বলেন ভাই, কত বললো? ক্ষমতা মোতাবেক। বুকে হাত দিয়ে বলেন, সত্য কথা বলেন, যারা মানে বসে আছি, আমরা আমাদের ক্ষমতা মোতাবেক কখনো আমাদের আপনজনদের সাহায্য করেছি? যেটুকু করেছি ইচ্ছা মোতাবেক, মন গেলে দিচ্ছি, নাহলে দিই নাই।
আমার ক্ষমতায় যেটা ছিল দেওয়ার মতো আমি সেটা কোনোদিন বার করি নাই, বরং ওইটা অপচয় করেছি। আল্লাহ পাক বলেন যারা এতিম মিসকিন অসহায়দেরকে এমনি করে কোলের কাছে টেনে নেবে, আল্লাযীনা ইউতঈমুনা আত-তুআমা। ভাই কথা শুনেন, ভাই কথা শুনেন, আমার হাওয়া খাওয়াতে হবে, আপনি কথা শুনেন, আপনি বসেন কথা শুনেন, ফ্যান চালাবেন না, এই ফ্যান চালালে আওয়াজ হচ্ছে বিচ্ছিরি, আমার হাওয়া খাওয়াতে হবে, কথা শুনেন ভাই। আর জিন্দেগিতে কোন দেখা হবে কিনা জানি না, বসেন। الذين يطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا। আমাদেরকে তাকান, الذين يطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا انما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا। আসুন 29 পারা সূরা দাহরে আল্লাহ পাক শুনাচ্ছেন, আল্লাযীনা ইউতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। এতিম মিসকিন গরীবকে যখন কিছু খাওয়াবে, কিছু দেবে, বিনিময়ের আশা যেন করো না, আর ভালোবেসে খাইয়ে দিও, ঘৃণাতে খাওয়াইও না। ওই চকের বন্ধুরা, এতিম মিসকিনদের খানা খাওয়াই হ্যাঁ না, জোরে বলে। ফকির মিসকিন গরিবদেরকে খানা খাওয়াই কখনো? কথা বলে না, হ্যাঁ না বলে, খাওয়াই ভালোবেসে না ঘৃণা করে? জোরে বলেন। বেয়াই যে প্লেটে খায়, আমার জামাই যে প্লেটে খায়, ওই প্লেটে ভিখারিকে কে কে ভাত দেয়? হাত তোলেন। জামাই তোমার কে হয় যাকে ওই প্লেটে খানা খাওয়ায়? ভিখারি কেন পেল না? আর জামাই সারা জীবন খেলে কিছুই পাবে না, ভিখারি খেলে নবী খাওয়াবি জান্নাতের খানা। মিসকিনকে কোলের কাছে বসাও, দামি ডাইনিং টেবিলে বসাও, তুলে রাখা প্লেট বার করে খেতে দাও। যদি খেতে গিয়ে পড়তে গিয়ে কোন ফকিরের হাতে, মিসকিনের হাতে প্লেটটা পরে ভেঙে গুঁড়ো হয়ে যায়, ওই প্লেটটা তুলে কপালে ঠেকে একটু চোখের পানি ফেলে বলো, রব্বানা রব্বানা, আমি ফকিরের উপরে নারাজ না, মিসকিনের উপরে নারাজ না, ভাঙা প্লেট জমা রাখছি, দামটা তো নবীর কাছে নেব, জান্নাতের বাগানে নেব, দুনিয়াতে নেব না। কি গো, আপনার প্রেমিক এসেছে কলেজে, বিয়ের পরে অনেকদিন বাদে দেখা, আরে সর্বনাশ, গোলাপি দেখে বসিয়েছি, গোলাপির পাশে একটা বাচ্চাও আছে, জিলাপি। এখনকার বাচ্চা সব জিলাপি বলে, মা খাচ্ছে আর ছেলে জিলাপির মতো পেঁচ মারছে, মারতে মারতে ডাইনিং টেবিল থেকে একটা দামি প্লেট ডিনার সেট পরে গুঁড়ো হয়ে গেছে। বউ রেগে বোম, এক তো একে খাওয়াচ্ছে রাগ, তারপরে প্লেট যখন ভেঙেছে তো রাগটা পুরো হয়ে গেছে, কেন না? তো তখন স্বামী হাত গুলছে, বলছে আর একবার মুখ খোল, ধুনে দেবো একদম। তোর বাপের খাতে খাওয়াচ্ছিস, চুপ চুপ চুপ, কারণ ওটা আমার বান্ধবীর ছেলে ভেঙেছে, কিচ্ছু বলা। জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মিসকিনের হাত থেকে যখন ভেঙেছে তুই মনে রাখিস রাসূলের মেহমানের হাতে ভেঙেছে, তুই ভালোবেসে গুটিয়ে রাখিস, আমি কিয়ামতের ময়দানে তোর প্লেটের দামটা আরশের তলাতে বসিয়ে নবীর হাতে জান্নাতের প্লেট দিয়ে শোধ করবো। বলুন সুবহানাল্লাহ। আয় মুসলমানের ছেলে, বান্ধবীর ছেলে প্লেট ভাঙলে তোমার রক্ত গরম হয় না, ফকিরের হাতে ভাঙলে গরম হয়। তুই মুমিন কিসেতে? তোর ঈমান আছে কোথায় রে বোকা? তুই তো মুসলমান, কি তো মানুষ বললে তোর ভুল হবে মানুষ বলাটা, কারণ তোকে তো মানুষের খাতাতেই তোলা যায় না।
আমার বাবাজির, আমার সোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রব্বের জুল জালাল শোনাচ্ছে এইরকম এতিম মিসকিনকে যারা ভালোবাসে আর কোলের কাছে বসায়, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি। কে কথা দিচ্ছে? যে জোরবান কে কথা দিচ্ছে? ওই আল্লাহ কথা দিলে ফেল হবে না? হবে না? আর একটু হবে না? ফেল হবে? তিনি শুনিয়ে দিচ্ছে ফালাম, কতবার কত শুনতে কেন? ফালাম তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। 22 পারা সূরা ফাতিরের 42-43 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকের লাইনে আল্লাহ পাক শুনে ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। যেমন বলেছি তেমন হবে, যেভাবে বলেছি সেইভাবে হবে, ভাব পাল্টাবে না, জায়গা পাল্টাবে না। বলে আল্লাহ একটুও পাল্টাবে না, বললে না ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। 21 পারা সূরা লোকমান শেষ আয়াত, শেষ আয়াতের উপরের আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা হলো খাঁটি। এতে সন্দেহ যারা করে বন্ধু জীবন তাদের মাটি। আল্লাহ শুনিয়ে দিন না ওয়াদাল্লাহি হাক্কুন, পবিত্র খাঁটি কথা তোকে শুনিয়ে দিলাম। আমার ওয়াদা কোনোদিন পাল্টাবে না, আমার ওয়াদা কোনোদিন পাল্টানো সম্ভব না। ওই চোখের বন্ধুরা কোরআন শুনিয়ে দিচ্ছে ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। কারো কথায়, কারো প্রলোভনে, কারো মিষ্টি বচনে, কারো ভঙ্গিমাতে আর ভাওতায় পড়ে আমার কথা যেন ভুলিস না। এ দুনিয়া তোকে ধোঁকা দেবে, আমি আল্লাহ ধোঁকা দেব না। আমার বাপজিরা সোনার লালেরা কোরআন চলছে লা তুখলিফুল মিয়াদ, আমার আল্লাহ কখনো ওয়াদা ফেল করে না। তিনি শোনাচ্ছে আমার ওয়াদা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তিনটে কাজ যারা করবে আমি ডাকলে হাজিরি দেবে, বাধা পড়লে বাধা উড়িয়ে দেবে, এতিম মিসকিনকে কোলের কাছে বসিয়ে খানা খাওয়াবে। লাহুম মাগফিরাতুন, আমি ওদের ক্ষমা করেই দেব, ওয়া রিজকুন কারীম, ওরা দুনিয়ার খানা খাওয়াবে, আমি জান্নাতের খানা খাওয়াবো। ওরা দুনিয়ার ঘরে বসে খাওয়াবে, আমি আরশের তলাতে বসিয়ে খাওয়াবো। ওরা দুনিয়ার দস্তরখানায় খাওয়াবে, আমি জান্নাতের দস্তরখানায় খাওয়াবো। ওরা ওদের নিজের হাতে খাওয়াবে, আমি আল্লাহ আমার নবীর হাতে খাওয়াবো। কি গো বাবাজি, জান্নাতের খাবার, জান্নাতি দস্তরখানায় আরশের তলায় বসে নবীর হাতে খাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? তিনটে কাজ। 1 নম্বর আল্লাহ ডাকলে হাজিরি দাও, 2 নম্বর হাজিরি দিতে বাধাটাকে উড়িয়ে দাও। কি গো বাবাজি বলেন আল্লাহর কথা মানবেন ইনশাআল্লাহ? কি আল্লাহর কথা মানবেন ইনশাআল্লাহ? সত্যি বলেন মানবেন ইনশাআল্লাহ? কে কে মানবে একবার হাত তুললে আমার জানটা পড়ে যাক ইনশাআল্লাহ। তোবা তোবা, কি করে হাত তুললেন? সত্যি মানবেন তো? হাত তো তুললেন, মানবেন তো? মানবেন তো ইনশাআল্লাহ? এই পেঁচালে মান, হ্যাঁ পেঁচালে ভাই মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ শোনেন, বলি এবার বলি শোনেন, বলি শোনেন, বলি শোনেন। আমি বাস্তবের ছাত্র, পড়াশোনা যদি বুঝি একটু আধটু, বাস্তব বুঝি বেশি। আপনি মেয়ের বিয়ে দিয়েছেন, মেয়ের বিয়ে দিয়েছেন, জামাই অফিসে, ভালো বড় বাড়ি, খুব ভালো বাড়ি। এখন এই মেয়ে বিয়ে দেওয়ার পরে 2 মাস 3 মাস হয়ে গেছে, মনটা খুব খারাপ, মেয়েটা দেখা হয় নাই, আমার একমাত্র মেয়ে। মেয়ের শাশুড়ি মাঝে মাঝে বলে কিরে মা তোর বাপ আসবে না নাকি, বড় মলি বলে সেই জন্য খুব গরম নাকি? এখন বলে আমার মেয়ে মাঝে মাঝে ফোন করে আব্বা আসেন না, আমার শাশুড়ি দেখতে চাইছে। দেখবো তো শাশুড়ি বলে আমার কি দেবো, বুড়ো মানুষ কি দেবে, চুলদারি পেয়ে গেছে, এখন আসে ফোন করে না, বারবার বলে। এই করতে করতে 6 মাস চলে গেছে, মনটা আমারও খুব খারাপ, ভেতরে ভেতরে মন চাইছে দেখতে যাবো।
হ্যাঁ বলে শ্বশুরবাড়ি যায় বাস। একদিন বললাম যে ঠিক আছে সামনে বৃহস্পতিবার দিন যাবো। যা যেই শুনেছে বৃহস্পতি দিন যাবো, তো মেয়ে বলেছে আমার শাশুড়িকে, মা আমার আব্বা ব্যস্ত আসবে। বাবা আলহামদুলিল্লাহ। শ্বশুর দেখেছে, কই গো হেতালের বাপ এখানে নাম বলে বিপদ, এমন নাম বলতে পায়। তোমাদের নাম আছেন হেতাল? নাই, তাহলে ঠিক আছে। হেতালের বাপ শোনো, এখন আমরা এইসব নাম ঠিক করেছি, বহরমপুর জলচকর থেকে বলে ফেলেছি একটা নাম। নাম বহরমপুর ঠিক নয়, ওই যে আপনার বেলডাঙ্গা থেকে নেমে ভিতরে আছে জায়গাটার নাম, বেলডাঙ্গার কাছে একদম ভুলে গেছি আমি। জলচা করেছি, এখন বলে ফেলেছি। করিমের নানা এই কাজ করেছে, যেই নেমেছি করিম ধরছে, আমার নানা এই কাজ করছে। আপনার কে বললো? করি ভাই তোকে বললো? তো আপনি বললেন করিমের নানা, দূর খেপাটাই বুঝে না বুঝে আপনি আমার নানার নাম বললেন, গোটা দেশ জেনে গেল। সব কি যে কান্নাকে হাত মোলা খেয়েছি সারা জীবন আর বলবো না। এই ঠিক করেছি হেতালের নানা ভেজালের নানি, এরকম আছে নাকি ভেজাল? নাই, তার ঠিক মিল খাবে কি জি। তা আমার বিয়ান এখন ডাকছে, ও হেতালের বাপ শোনো কি বিয়াই আছে, বুঝতে পেরেছো? ভালো ভালো বাজার আনবে, তোমার জ্ঞান গঙ্গ কম, ইলিশ মাছ আনবে, দেশি রুই আনবে, বিদেশি আনবে না। ব্যয় শুনে বিদেশি খায় না, দেশি মুরগি আনবে, মগজ মানে যা বলার বলেছে আর কি। ফল টল মানে যেটা মানে ক্ষমতার বাইরে কিনে ফেলেছে বেচাকে। আমি গেছি, যাওয়ার পরে খাওয়া দাওয়া দুর্দান্ত খাওয়া। প্রথম বিয়াই গেছে, তাই বক্তা মানুষ জানে শালা পল খেয়ে খেয়ে ললা লম্বা হয়েছে, পল খেয়ে গোমাল। বক্তাদের একটা বদনাম আছে বলো, যে শালা পরের খায়, কিন্তু সব বক্তা তেমন নয় ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ আছে এখনো পর্যন্ত বাংলায়, টপকাতে গেলে ভেবে টপকাতে হবে ইনশাআল্লাহ। কি বলেন জি? আপনাদের এখানে এসছি, হুজুর গোশ খাবেন তো? বললাম না, গোশ না, একটু ডাল সিদ্ধ হলেই হবে। পোলাও ভাত? বললাম না, এক পিস রুটি হলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। জলসা দাওয়াত হলে ফার্স্টেই বলে দিই সবজি মাছ একটা রুটি। দেশি মুরগি খেতে মন গেলে বিবিকে বলতে হবে ঘরে আছে ধরো খাও। তো শালা খাবার মনে আছে পরের বাড়ি লম্বা কেন, দেশি মুরগি যাওয়াই করবে আমার লেগে এই করবে, কেউ থেকে বলেছে। হ্যাঁ, আমার একটা বদ অভ্যাস আছে, আমি যাওতলাদের বলি ভাই একটু দুধ রাখবে, যেন কথা বলতে কষ্ট হয়। তাই মেরে মতো বুজুর্গ জ্ঞানের জন্য সুদী মশা, এখানে খেলে নিজের খাও, কিনে খাও, ক্ষমতা থাকলে। পরের পেলেও আর উড়ু করে খেলে না, কপালে কষ্ট আছে। কি বলছিলাম বলে, সকালে ঘুম থেকে উঠেছিস আর আজান হয়েছে, কি কারণ? এই কি কারণ? আল্লাহর কি খুব কাজের লোকের দরকার নাকি? মাঠে নামাবে তোকে দিয়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রেমিক সেই এসার নামাজ পড়ে চলে গেছে, ফজর হয়ে গেল, অনেকক্ষণ তোর মুখটা দেখি নাই, আয় একবার দেখি। আমার জানটা ছটফট করছে, আমার বান্দা আয় একবার আয়, এসে মসজিদের সামনে ওযু কর, মসজিদে ঢোক, আমি একবার জান ভরে দেখি আমার বান্দাকে। আহা, আমার বান্দা এসেছে, ফজরের নামাজ পড়েছে। আল্লাহ বলে যা। জোহর হয়ে গেছে, সূর্য মাথা থেকে উঠে ঢলে গেছে, তো আল্লাহ পাক বলছে ভেতরে ছটফট করছে, কই কোথায় গেলি? চাষে চাকরি ব্যবসা, এবার চলে গেলি, অনেকক্ষণ দেখা হয় না, একবার দেখি আয়। আর যখন তুই আমার কাছে ছুটে আসবি, আমি আল্লাহ শোনাচ্ছি, শুনে রেখে দে, যে পৃথিবীতে কোনো বাচ্চা যখন ঘুরে মার কোলে আছে, তো মুখে ঘাম থাকলে, মলিন থাকলে আঁচল দিয়ে মুছে দেয়, শরীরে ময়লা থাকলে ঝেড়ে দেয়। আমি আল্লাহ পাক রহমতের চাদর নিয়ে বসে আছি, কারণ তোর মায়ের থেকে আমি তোকে 70 গুণ বেশি ভালোবাসি। তুই ফজর থেকে জোহর পর্যন্ত যত রকমের পাপের ময়লা মুখে নিয়ে আমার ঘরে আসবি, আমার রহমতের চাদর দিয়ে মুখটা মুছে দেবো, আমার রহমতের কোলে বসিয়ে তোকে সান্ত্বনা দেবো। এই জন্য জোহরে ডেকেছে, খেলা করতে দেখেছে। সূর্য ঢলে গেছে, ডুববো হয়ে গেছে। এইবার প্রেমিকের খবর হচ্ছে, প্রেমিককে চল একটু পার্কে যাও, কি খবর হয় না? তো আল্লাহ পাক শোনাচ্ছে, সূর্য কাছাকাছি এসছে, আয় আর একবার দেখি। মগরিব হয়ে গেছে, দুটো কথা বলবো তোর সাথে। কার সাথে? কারণ দিনের বেলা তো হয় নাই, কাজে কামে ব্যস্ততা, চারদিকে লোকজন ছিল, এই জন্য মগরিবের নামাজ জোরে জোরে পড়ে, আস্তে আস্তে পড়ে। কেন মাল এখনো বোঝে নাই কেন জোরে পড়ে। কি জি
সারাদিন নামাজ হলো বিড় 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 করে কেউ শুনতে পায় নাই। মগরিব যাই হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কেন আল্লাহকে এখন কম শুনছে নাকি? জোহর আসুন আর শুনতে পাচ্ছিল না? মেরে বহুতম দোস্তর বুজুর্গ, এখন তোমার সঙ্গে প্রেমালাপ চলছে, মোহাব্বতের কথা চলছে। तुझसा कोई हमदम नहीं है, तुझसा कोई हमदम कोई दम साज नहीं है, हर वक्त बात होता है आवाज नहीं है। अल्लाह पाक বলে বান্দা যখন আমার সামনে তেলাওয়াত করে, ও তেলাওয়াত করে আমি ওর সাথে কথা বলি, কিন্তু দুর্ভাগ্য আমি তো শুনতেই পাই না। বুঝেন না? বুঝেন না? তো মাগরিবে ডেকেছে, একটু প্রেমালাপ হবে, অন্ধকার হয়ে গেছে, রাত গভীর হয়েছে। আল্লাহ বলছে এবার তো শুয়ে পড়বি। আহা, আর তো তোর সঙ্গে দেখা হবে না, কথাও হবে না, তাই ঘুমোবার আগে একবার শেষ দেখাটা করে যা। সকাল হবে কে জানে কে, সকাল হবে কে জানে কে, একবার দেখাটা করে যা। হয় না, আয় ঘাটে আয়, থালাবাটি ধোয়ার বসিলায় একবার তুই বেরিয়ে আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, বিছানায় যাওয়ার আগে, তোর বিবির বাহুডুরে যাওয়ার আগে, তোর বাচ্চাদের মমতাময়ী কোলে যাওয়ার আগে একবার আমার রহমতের কোলে বসে যাবি না? আমি তোকে একবার আদর করে ছাড়বো, তুই যাবি। আয় আমার সঙ্গে দেখা করে যা, আমি তো সব গুনাহ মাফ করে দেবো। পবিত্র হয়ে বিবির কোলে যাবি, পবিত্র হয়ে বাচ্চার বিছানায় যাবি, পবিত্র হয়ে তো শয়নকক্ষে যাবি। ওই অবস্থায় মরে গেলে শাহাদাতের আমলে তোর নেকিটাও পাবি। যা, নামাজটা পড়ে যা। এরপরও যদি কোনো পাপ হয়ে যায় তো আমি আল্লাহ তোকে জুমার নামাজ দিচ্ছি, আয় খাতা সেরে দেবো, আয়। কথা বুঝেছেন তো? জুমা কার জন্য? 5 ওয়াক্তের নামাজ পড়ে যারা, জুমার নামাজের জন্য যোগ্য তারা। গোটা সপ্তাহ মাথা ঠকে না, জুমার দিনে প্রথম কাতারে বসি, কে রে? মুসল্লি। ফেরেশতা চিন্তা করছে মাল কোথা রে, একদিনও দেখি না। হ্যাঁ, তো ওলা উঠো মাল প্রথম কাতারে, কোথায় বাড়ি রে? চকের মাল কিনা, তাই চিন্তা করে ফেরেশতা কাতারে মেম্বরে বসে। কথা বুঝলেন? এরপরে সারা বছরে যদি ভুল হয়ে যায়, সারা বছরে ভুল শেষ হলো না। ওই বাবাজি, তোমাদের দেশে যখন বড় বড় দোকানে দেখে যে জানুয়ারিতে 600 বাকি, জুলাইতে গিয়ে দেখে আবার 600 বাকি, মানে সে এদিক ওদিক জের করতে করতে মানে সে ডিসেম্বরে গিয়ে দেখাবে 1000 2-3 টাকা বাকি। মাল খাচ্ছে খাচ্ছে দিচ্ছে খাচ্ছে, করতে করতে 2000-3000 টাকার বাকি। তখন বলে জানুয়ারি মাস নতুন বছর এসছে, খাতা সারতে হবে। আর কি খাতা হবে? হাল খাতা। হাল খাতা হবে না? হবে না? এই হাল খাতা হবে না? হবে না? হাল খাতার বাংলা কি? আরে হাল খাতা ফার্সি শব্দ, বাংলা তাই জানে না মান। হাল খাতাটা বাংলা শব্দ নয়। হাল খাতা কি শব্দ? হ্যাঁ, জানতেন? ওটাও জানতেন না, খালি হাল খাতাই জানেন। কোন ভাষা জানেন? এ বাবাজিরা, হাল খাতা ফার্সি, বাংলা হলো নতুন খাতা। বাংলা কি? জোরে বলে। নতুন খাতা। তো নতুন খাতা যখন হবে, বছরে নতুন বছর খাতা হবে, তো হাল খাতায় সবার দাওয়াত দেবে না? দেবে না? হাল খাতা সবার দাওয়াত দেবে তো? এই ভাই, হাল খাতার যে চিঠিটা দেয় দোকানদার, গোটা গ্রামের সবার দেবে তো? কেন দেবে না? কেন বাদ দিয়েছে না? যার 1 টাকাও বাকি নেই তাকেও দেবে, খুশি করে ডাকবে, তাকে বিনা পয়সায় খাওয়াবে। কিন্তু কাকে কাকে চিঠি দেবে? পুরাতন খাতা আছে যার, হাল খাতা, যদি বলে খাতা নেই যার, তোর খাতা আছে, পেচ্ছাপ করে পানি নেয় না, সকালে উঠে বিসমিল্লাহ বলে খানা খায় না, ছাগলের মতো খায় আর গরুর মতো ওই জিন্দিগিতে মেলামেশা করে গোজল বলে না, জানাজা জুমা ছাড়া হাজিরি দেয় না। তোকে রমজানে কে ডেকেছে রে? তোকে ডেকেছে? আরে রমজান তো তার জন্য হাল খাতা। রমজান কি যদি বলে? সারা বছরে যার খাতা আছে তার জন্য রমজান। কেন বলেন তো?
কেন বলেন তো? জানেন না, শুনে না আজকে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে কথা দিয়েছে, তোর উম্মতকে আমি লজ্জিত করব না, আমি আল্লাহ তোর উম্মতকে হাসি মুখে জান্নাতে দেবো। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় সুবহানাল্লাহ বলতে হয় তাই জানে না, শুধু বাজা গল্প শুনে সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে আমি হাসতে হাসতে জান্নাতে দেব, তোর উম্মতকে লজ্জিত করব না। কারণ তোর উম্মত লজ্জিত হলে তুই লজ্জিত হবি, আর তুই লজ্জিত হলে আমি কষ্ট পাবো, এটা আমি করব না। কথা বুঝেছেন? তো আল্লাহ পাক বলেন, হাবিব তোর উম্মতের ভুল ভ্রান্তি হবে আমি জানি, তাই আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে রমজান দিয়েছি, পৃথিবীর আর কোন নবীর উম্মতকে রমজান দেয় নাই। আর এক রমজান মানে 5 বছর 10 মাস। এক রমজান মানে কতদিন? 5 বছর 10 মাস। কি করে? একটা ফরজ নামাজ পড়লে রমজানে কত? 70। এক ওয়াক্ত পড়লে কত? 70। 1 টাকা দিলে কত? 70। 1 খতম কোরআন পড়লে কত? 70। তার মানে 1 মাস হলো 70 মাস। 1 মাস সমান কত? 70 মাস। 70 মাস হলে ক বছর? হিসেব পারে নাই। ওরে 5 12 60, তাহলে 5 বছর 10 মাস। 5 বছর 10 মাসের পাপের খাতা আমি এক রমজানে শেষ করে দেবো। বলুন সুবহানাল্লাহ। ওইটা সারা বছর খাতা আছে যার তার, যার খাতা নেই তার আবার রমজান কি যেতে? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই যে রাসূলের সামনে দরুদ শরীফ পড়া হয় না? হয় না? আমিও পড়েছি। আর যখনই পড়েছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তখন আমি দরুদ শরীফ পড়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়ি নাই। কেন পড়ি নাই? কারণ দরুদ ঈমানদারের জন্য। কার জন্য? ঈমানদারের জন্য। আর ঈমানদারের প্রথম নমুনা, ঈমানদার কখনো বেনামাজি হতে পারে? জোরে বলেন, ঈমানদার কখনো বেনামাজি হতে পারে? জোরে বলেন, হ্যাঁ না না? না। তাহলে বেনামাজিকে ঈমানদার বলা যাবে? কটা বাদ করছে দেখেন তো। ঈমানদার কখনো বেনামাজি হতে পারে না। নমুনা আল্লাহ পাক শোনাচ্ছে, তুমি ঈমানদার তো দরুদ পড়বে, ইচ্ছা আছে তো প্রথম শুনে যে ওযু করে এসো, ওযু করে এসো, ওযু করে এসে মসজিদে এসো কিংবা নামাজের মুসাল্লায় এসো। প্রথমে 2 রাকাত নামাজ পড়ো। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে নামাজ শেষ করে বসে হাঁটু গেড়ে বসো। আত্মীয় কেমন বসে? ঠাড়ো হয়ে না, হাঁটু গেড়ে। তার মানে অপরাধীর মতো বসো। আত্মীয় মানে অপরাধীর মতো বসো। আর অপরাধীর মতো বসে আমার কাছে তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমি সামনে হব, আমি তোমার সামনে, তুমি আমার সামনে, তুমি আর আমি আর কেউ নেই, আমার সামনে তুমি তাহিয়াত পড়বে। যখন আত্তাহিয়াত হয়ে গেছে, নামাজ কবর, তো বললে কবুল করার জন্য দরুদের দরকার। কিসের দরকার? দরুদের দরকার। তো বললে হাঁটু গেড়ে দরুদ পড়। কাকে বলেছে? নামাজিকে। কাকে বলেছে? কি দরুদ পড়েছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বে জুল জালাল বলে, মুমিন তুমি যখন হাঁটু গেড়ে দরুদ পড়েছো, আমি বলেছি সালাম ফিরিয়ে দাও, আমি আল্লাহ তোমার সামনে আছি, তোমার জন্য মাগফিরাত। আল্লাহ রাসূল বলে,
দুমার মাঝখানে শেষে এবং শুরুতে যখন দরুদ থাকবে আমার আল্লাহ দুমাটাকে কোনোদিন ফিরাবে না। নামাজ শেষ হয়েছে, কবুল যদি নামাজ আল্লাহর কাছে করাতে চাও আমার রাসূলের শানে দরুদ পড়ে তবে কবুল করাও। চকের বন্ধুরা মনে রেখে দাও, দরুদ ইমানদারের জন্য, নামাজির জন্য, মাতালের জন্য দরুদ না, বেনামাজির জন্য দরুদ না। কি চলে বলে তোমাদের দেশে নফলের দাম বেশি না ফরজের দাম বেশি? কিসের দাম বেশি? কি ও নফলের দাম বেশি না ফরজের দাম বেশি? নফল। বেচারা আজকাজে বলে ফেলেছে বয়স্ক। বাবাজি, বইয়ের দাম বেশি না বইয়ের বোনের দাম বেশি? নফলের দাম বেশি, মালের গোলমাল। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ফরজ নামাজ না পড়লে গুনাহে কবিরা, জাহান্নামে যেতে হবে। নফল সারা জীবন না পড়লে কিচ্ছু হবে কি বলেন? এবার বলেন, নফলের দাম বেশি না ফরজের দাম বেশি? জোরে বলেন। হ্যাঁ, তোমাদের দেশে মুরব্বী মরে গেলে মিলাদ টিলাদ হয়? হ্যাঁ না বলো না? টাকা না থাকলে ধার টার করে করে, বন্ধনের লোনের টাকা নিয়েও করে। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন মিলাদ করা ফরজ না সুন্নত না ওয়াজিব? কিছু নাই, মুস্তাহাব, নফলের থেকেও কমা। দোয়ার মজলিস করা নফলের থেকে কমা, কুলখানা করা, কলমাখানি করা ওই রকমই, তার বেশি না। কিন্তু মা বাপের ভাত দেওয়া ফরজ, মা বাপের ভাত দেওয়া ফরজ। সালা মা বাপকে ভাত দেয় না, ও হারাম করে আবার মিলাদ দেয়। ওদের বাড়িতে খাওয়াটা পেচ্ছাপ খাওয়ার মতো। যে মা বাপকে ভাত দেয় না তার বাড়ি মিলাদ হয়, আর তুমি হাত তুলে খাও কি করে? কোন লজ্জায় খাও? কোন লজ্জায় খাও? মেরে মোহতম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা ভাবেন বসে বসে। আল্লাহ পাক বলেন, আমার আদেশ মানবি, আমার কথা শুনবি, আর আমার পরে আব্বা মার কাছে যাবি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করলে শুধু আমার করবি, অন্য কারোর করবি না। আব্বা মাকে যখন বুড়ো হয়ে যাবে, অসহায় হবে, চোখে যখন দেখতে পাবি না, কোমরে যখন বল থাকবে না, চলার ক্ষমতা যখন হারিয়ে ফেলবে, তুই তখন তাদেরকে ভালোবাসার বাহু ধরে বগলের ভিতরে আদর করে ধরে রাখবি। আব্বা মাকে যেন কষ্ট দিবি না, আব্বা মায়ের কোন আমলে উফ পর্যন্ত ব্যবহার করবি না। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, জোরে ধমক মেরে কথা বলবি না, যে কোথায় মনে ব্যথা লাগবে এমন কথা বলবি না। মুহাব্বতের নজরে রাখবি, বুকে জড়িয়ে রাখবি, আর আমার কাছে বলবি রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি আল্লাহ কথা দিচ্ছি রে বান্দা, শুনে রেখে দে। আব্বা মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে যদি এই দোয়াটা পড়িস, আমি আল্লাহ ওই জায়গা ছাড়ার আগে তোর জীবনের গুনাহটাকে পরিষ্কার করে দেবো। মুসলমানের ছেলে, এখন হজ করতে কত খরচা লাগে? 5 লাখ টাকা খরচা করে হজ করেছো, কবুল হবে কোনো গ্যারান্টি আছে? ওয়ারেন্টি নাই, গ্যারান্টি আছে? আছে নাই। কিন্তু একটা হজ উম্মতের জন্য নবী দিয়েছে, ওই হজটা যদি করতে পারো ওতে একদম 100% গ্যারান্টি আছে। করবো ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন সন্তান যখন পিতা মাতার মুখের দিকে মুহাব্বতের নজরে তাকায়, কোন সন্তান যখন পিতা মাতার মুখের দিকে মুহাব্বতের নজরে তাকায়, আদর করে তাকায়, বাপ মা দেখে যখন খুশি হয়, আমি রাসূল বলছি ওর আমল নামাতে মকবুল হজের নেকি লেখা হয়। তুই জীবনে মক্কা দেখবি না, কিয়ামতে হাজীদের সঙ্গে হাসর হবে।
একটু পিতামাতার দিকে মোহাব্বতের নজর। মোহাব্বত বোঝেন? হ্যাঁ না বলে। আমি বলেছিলাম এই বাচ্চা তুলে জলসা শোনা খামাকে গল্প শোনা মালে সব খামাকা। মোহাব্বত মাপকাঠি আছে। মোহাব্বত আল্লাযীনা, শুনেন, আল্লাযীনা ইউহিব্বুনা তুআমিহি, যখন খানা খাওয়াবে মোহাব্বতের সঙ্গে খানা খাওয়াও। এ বাবাজি, মোহাব্বতের নমুনা। আমি যাকে ভালোবাসি দূরে রাখতে পারি না। ভালোবাসার মানুষ যখন খেতে খেতে ছেড়ে দেয় তখন তার সঙ্গে খেতে বড় মজা হয়। প্রেমিকের সঙ্গে খাওয়া ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলে। মোহাব্বতের মানুষের প্লেটে খেতে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন। আব্বা খেতে খেতে বাদ দিলে ওই প্লেটে খাওয়া যাবে? জোরে বলে। ভেবে বলবেন কথাটা। এ বন্ধু, বাপ মা যখন খেতে খেতে ছেড়ে দেয় ওটা এঁটে ভাত আর খাওয়া যায় না। জলচার মৌলবি যখন খেতে খেতে বাদ দেয় ওটা তখন তবরুক হয়ে যায়। ফেরেশতা বলছে, হারামির হাড়ের একবার ঝাঁটা মার, মুড়ো ঝাঁটা কপাল চেপে মারবি। ওরে বাপের থেকে বড় পীর পৃথিবীতে কেউ নয়। যদি এঁটে ভাত খেলে যদি তোর জীবনের বালা মুসিবত দূর হয়, তাহলে মায়ের মা খেয়ে উঠে গেলে ওই প্লেটে খেয়ে নে, বাপের প্লেটে খেয়ে নে, অন্য কোনো প্লেটেও বর করতে পাবি না। এ বাবাজি, ভালোবাসার নমুনা শোনাও। আগে ভালোবাসা পরে করবে। প্রেম সুন্নত না, জায়েজ না হারাম, এটাই জানেন না। জেনে বলে সুন্নত কোন মাপে আন্দাজে লাগিয়ে দিচ্ছে। যদি লাগে তো টক্কা, না লাগে ফক্কা। বাবজি, আমি ওরকম আনারি মাল নয়। আমি বাস্তব দেখে এসে তবে জাতিকে বলি, নিলে তোমার, না নিলে তোমার। প্রেম সুন্নাত। প্রেমের অধ্যায় কটা? তাই জানে? জানে? দাড়ি সাদা হয়ে গেছে, জানে না। কোনো মৌলবি বলেই না তো করতে জানবো। দোষ তোর নয়, দোষ আমাদের। তাহলে আমরা মৌলবিটা মুরগি খেয়ে পালিয়েছি বলি না কি জি? দোষ কারে? এই জন্য শুনিয়ে দিচ্ছি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বক্তা শুনে রাখো, জবানে যেটা বলেছো ওইটা আমার কাছে রেকর্ডিং হচ্ছে। হাসরের ময়দান যখন শুরু হবে, এ মজলিস আর একবার হবে। সেদিন বক্তাকে সামনে বসাবে, আর বসানোর পরে সবাইকে যখন শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবানে যেটা বলেছো নোট আছে। জিজ্ঞাসা করবে, হুজুর আপনি? হুজুর বললে হ্যাঁ। জলসায় গেছেন? হ্যাঁ। খাতির তাওয়াজু বললে দারুণ করেছে। নরম বালিশে শুইয়েছে, এসির তলাতে ঘুমিয়েছি, ভালো মন্দ যেটা মন গেছে চিবিয়ে দিয়েছি, যেটা মন যায় নাই খাই নাই ফেলে দিয়েছি। বললে ঠিক আছে, জাতির কাছে তোমাকে পাঠিয়েছিলাম এটা বলার জন্য, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আ মুসলমান শুনে রাখো, কোরআন তোমাকে শোনাচ্ছে। সেদিন জিজ্ঞাসা করবে, কে শুনবে কে শুনবে না, কে বুঝবে কে বুঝবে না, কে মানবে কে মানবে না, এটা তোমার জিম্মেদারি না। তুমি সত্য কথাটা বলে দিও। সেদিন জিজ্ঞাসা করবে, মৌলানা বলেছো? বললে হুজুর বলতে পারি নাই, কারণ মজলিসটা ঠিক ছিল না, দেশের লোক ঠিক ছিল না। ওই কথা বললে আমার বাজার চলবে না, এই জন্যে ওদের পছন্দের মতো বলেছি। আল্লাহ তোমার পছন্দের বলা হলো না। সেদিন আল্লাহ পাক বলবে, ফেরেশতারা বলবি, টুটি ধরে বাদুরের মতো ঝুলাবি আর জাহান্নামের চুলোর কাছে নিয়ে যাবি, হাত দুটো পিছনে বেঁধে দিবি, মুখটা নিয়ে জাহান্নামের আগুনে ঝলসে দিবি, তারপরে আমার সামনে তুলে দিবি। মাঝে মাঝে ওই তন্দুরের মুরগি সেঁকে দেখো না, একটু সেঁকে নেবে আর কি, একটু সেঁকে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যখন সেঁকে নেবে মুখটা, উপরের ঠোঁটটা প্লাস্টিকের মতো ঠেলে কপালে উঠবে, নিচের ঠোঁটটা ঝুলে নাভি পর্যন্ত যাবে, আর চেনা যাবে মা। সেদিন বক্তা বুঝতে পারবে মুরগি খাবার কি জ্বালা। দেশি মুরগি সিদ্ধ খুব মেরেছ, সাবধান সব খেয়াল যেন থাকে। এই লোকটাকে জিজ্ঞাসা করবে, বলো জানো? বলে বলে না, শুধু আওড়া বাওড়া ডাইনে বাইনে মারতে মারতে টাইম করবো। বলেন কি বলতে চাইছিলাম? সেটা বলে কি বলবো বলছিলাম এক্ষুনি। প্রেম সুন্নত। আর প্রেমের অধ্যায় হলো 5টা। প্রেমের অধ্যায় কয়টা? যদি ভালো করে বুঝতে হয় 1 ঘন্টায় সম্ভব নয়। একটা বইয়ের নাম বলছি, প্রেমের 5 অধ্যায়। বইটার নাম হলো প্রেমের 5 অধ্যায়। লেখকের নাম হলো আল্লামা তাহের সাহেব রহমাতুল্লাহ আলাইহি। কলকাতার যে কোনো পার্ক স্ট্রিটে গিয়ে বইয়ের দোকানে বলবেন তাহের সাহেবের লেখা, মৌলানা তাহের সাহেবের লেখা প্রেমের 5 অধ্যায়টা দিয়ে দিন। তবে এখনকার যা লেখাপড়া ছেলেদের মাধ্যমিকের নিচে হলে উদ্ধার করতে পারবে। হ্যাঁ, এই লাইনে পড়বে, সে লাইন চলে যাবে। কথা বোঝা বোঝা না? প্রেমের অধ্যায় কটা? 5টা। আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমি শুরু করেছিলাম মুমিনের জীবনে গুনাহ থাকবে। জোরে বলেন না। তাহলে সপ্তাহের গুনাহ জুমার দিনে, বছরের গুনাহ হলো, জোরে বলো, রমজানে। আছে কোথায়? কোরআনে। বিশ্বাস করে কারা? মুমিনে। এবার বলতে হবে জলসায় আয়াতটা টেনে এনে, ওয়াল্লাযীনা আমানু। অতবার উঠলে হবে না, যত বলবেন হয়ে যাবে। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة। মাল ঢালো, তোমার ইচ্ছাটা করছে কিছু বোঝে না। এই মানুষ চলে গেল। বাবা লাহুম, আমার দিকে তাকান, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। নাম্বার নোট করেন, কাল সকালে গিয়ে ফের দেখবেন। পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন। লাম তাকিদ, মাগফিরাত হচ্ছে পরে, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। রব্বে জুল জালাল সোনার ইমানদার হলো তারা, আমি ডাকলে হাজিরি দেবে যারা। দাঁড়া, তাকবীর দেওয়ার জন্য 2টো শর্ত, যেখানে সেখানে তাকবীর দেবেন না। প্রথম শর্ত হচ্ছে যে মজলিসে কসমাকস এসেছে ওখানে তাকবীর দেয়, ঠিক আছে? আর একটা কথা শুনে রাখেন, কোন জিনিসে ফার্সিরা শায়ের লিখেছে मोहम्मद खुदा नहीं है, मोहम्मद खुदा नहीं है, लेकिन खुदा से जुदा नहीं है। কথা বুঝেছে? কিন্তু কখনো এইটা ভুল করবেন না যে রাসূলকে আর আল্লাহকে সম জায়গায় দাঁড় করাবেন না, এটা ভুল। এটা ভুল, বুঝবেন। এটা আমি হাদিস পড়ে রেখেছি, আমি যাচ্ছি, আমার জায়গায় যাওয়ার আছে, আপনি কথা বলে ফেলেন। যদি আয়াতটা বলে ফেলতে আয়াত ভাঙিয়ে দিয়ে আমি যাচ্ছি ওই জায়গাটায়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ, আমি শুধু শোনাচ্ছিলাম আল্লাহ যেটা বলেছে এটা আমরা মানি কিনা, ফের রাসূল যেগুলো বলেছে মানি কিনা। ওখানে যাবো আমি, টাইম দেন, তারপর তো জলসা পরে। এখন তো শুধু ট্রেলার চলছে, ফিল্ম পরে পড়বে, দাঁড়ান, ঘাবড়ান না। বাবা যেটা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার তারা হাজিরি দেবে। যাদের বলে হাজিরি দেবে যারা,
ফজরে আজান হলে তবে বউদের গলা ধরে শোবে কারা? না আপনারা বাবাজিরা সোনারা লালেরা যদি হাজিরি দেবে তারা, আসরের সময় চৌমাথায় বসে তাস খেলবে কারা? এখানকার লোক অন্য জায়গার লোক। কথা বোঝেন কি বোঝেন না? আল্লাহ বলেন ইমানদার হলো তারা আমি ডাকলে হাজিরি দেবে যারা। ও বাবাজি, হাজিরি দেবে যারা, তবে মাচায় বসে বসে লোকের কুচ্ছ গাইবে কারা? লুডু খেলবে, ক্যারাম বোর্ড খেলবে কারা? ক্লাবে বসে বসে লোকের সর্বনাশ করার ফন্দি পাঠবে কারা? বাবাজিরা সোনারা লালেরা, এক কথা শুনে রাখো, ইমানদার তারা, খোদা বলছে হাজিরি দেবে যারা। আর কোরআন শুনিয়ে দিচ্ছে, শুনে রাখো, রিজালুল্লাহ তুলগিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 36, 36 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন, রিজালুল্লাহ তুলগিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আমার বান্দাদের নমুনা বলছি শোনো, চাষ করবে, চাকরি করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, খেতে থাকবে, খামারে থাকবে, মিলে থাকবে, ফ্যাক্টরি থাকবে, কলে থাকবে, কারখানায় থাকবে, জানে থাকবে, দরবারে থাকবে, অফিসে থাকবে, আদালতে থাকবে, পৃথিবীর সর্বমঞ্চে আমার বান্দা থাকবে। তখন আযান হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওখানেই জায়গা বন্ধ হবে আর শুনিয়ে দেবে রাব্বানা। আবার তুমি দেখেছো কারো ডাক শুনতে পাওয়া যাবে না? দোকানি দোকান বন্ধ করবে, মিলওয়ালা গেটটা ঠেলে দেবে, অফিসের ঝাঁপটা পড়ে যাবে, আদালতে ঠান্ডা হয়ে যাবে, কলকারখানা স্তব্ধ হবে, ছুটে আল্লাহর সামনে দাঁড়াবে, গিয়ে শোনাবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তোমার দেওয়া চোখ নিয়ে, বুদ্ধি নিয়ে, জ্ঞান নিয়ে, গরিমা নিয়ে দুনিয়ায় ডুবে গিয়েছিলাম, তোমাকে মনে রাখতে পারলাম না। ওই ফজরের পরে চলে এসেছি জোহর পর্যন্ত, শুধু দুনিয়ার ফিকিরে ছিলাম, তোমার কথা ভাবলাম না। ভুল হয়েছে, ছুটে এসেছি রাব্বানা। আর আল্লাহ পাক বলে, বান্দারে তুই এসে গেছিস যখন, তোর কোনো ভুল আমি ধরব না। প্রথম সেজদাতে জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম, পাপীকে দ্বিতীয় সেজদা করাই না। নামাজে কটা সেজদা? একটা পাপী, একটা আর একটা মুমিনের, একটা জোরে বলে, আর একটা প্রথম সেজদাতে যত রকমের পাপ ছিল সব দিয়ে সেজদাতে গেছিস, তুমি আল্লাহ পাক শুধু যখন সেজদায় চলে গেছে নামিয়ে দে। কাঁধে যা ছিল সেজদা করলে আর থাকবে? সব নেমে গেল। আবুতেই বলছে আল্লাহু আকবার, পাপ নেমে গেছে খুশিতে। আর একবার আল্লাহু আকবার। রাব্বুল জালাল বলে, আমার বান্দা যখন আমার কাছে আসে, আমার পদতলে আসে, সেজদায় যখন তুমি মাথা রাখো, মসজিদের টালির উপরে না, মসজিদের গালিচার উপরে না, মসজিদের মার্বেলের উপরে না, মসজিদের কোন সুন্দর মোজাকের উপরে না, আল্লাহর বান্দা তোমার মাথাটা তখন আমার আল্লাহর রহমতের কুদরতি কদমের উপরে থাকে। মন থাকবেন? আল্লাহ পাক শোনাচ্ছে, প্রথম শুনেছে মুমিন তারা, আমি ডাকলে হাজিরি দেয় যারা। এবারে বসে বসে ভাবি আমরা কারা। কথা বুঝে এসছে? ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আর এই আমার কাছে হাজিরি দিতে আসার সময়তে বাধা কি?
কটা বাধা? 8টা। কটা বাধা পড়ে? 8টা। আপনারা গুনেন নাই কোনোদিন, আল্লাহ গুনে কোরআনে শুনিয়ে দিয়েছে। কটা বাধা পড়ে? 8টা বাধা। ওই বাধা যখন আপনার সামনে আসে সব কটা টপকাতে হবে। কটা? ঘর থেকে বার হচ্ছেন, কোথায় যাচ্ছেন? নামাজ পড়তে। এই সময় কাজের সময় আপনার নামাজ মনে পড়ে, এরপরে নামাজ পড়া হবে না? তা আপনাকে বলতে হবে ভাই নামাজটা পড়ে এসে কাজটা হবে, কিন্তু কাজটা সেরে গিয়ে আর নামাজটা হবে না। অতএব নামাজ পড়ে এসে করবো। কিন্তু আপনি কি করলেন? নামাজ ছেড়ে দিয়ে কাজ আদায় করে দিলেন। হ্যাঁ না? না, নামাজ ছাড়তে পেরেছেন, কাজ ছাড়তে পারলেন না। তাহলে বোঝা গেল আপনি ইমানদারের খাতায় এখনো আসেন নাই। আপনি বার হয়েছেন, ছেলে বাস মানে সব শেষ। এই ঝোল দেখা না, বেশি আদরে সন্তান নষ্ট না, মা ওখান থেকে কোথা থেকে চলে এসেছে বলছেন এখানে। বেশি খাবারে পেট নষ্ট আর বেশি আদরে সন্তান নষ্ট। আজকাল বাংলা ছেলে নষ্ট হয়ে বেশি আদরের কারণে। ছেলে কাঁদছে, তবে একটা মোবাইল দে। হ্যাঁ না বলো? ছেলে কাঁদছে, মোবাইল দে। দিলে 20,000 টাকার মোবাইল। এখন তার 20 দিনের বয়স হয়নি, সারা কানের কাছে 20,000 টাকার মোবাইল। ও ছেলে বড় হয়ে কি হবে? জানোয়ারের হেডলাইন হবে। কি হবে বলেন? হ্যাঁ, শুধু জানোয়ার হবে না, জানোয়ারের প্রথম লেভেলের মাল হবে। বেশি আদরের সন্তান নষ্ট। যে ছেলেদের বাপ মা অকালে মরে গেছে দেখবেন তাদের পড়াশোনা মোটামুটি ভালো হয়, একটু গাইড থাকে। আর যাদের বাপ মা ও শয়তানের আড়ে গাড়ি কিচ্ছু হবে। এ পাস বিয়ে পাস আধরা মাস, এই দুমুটো ভাত খেতে চাও, তাই মাসটি যদি আল্লাহ সময় দেয় তো বলছে বাদ দেয়। কথা শুনেন, কি শোনাচ্ছিলাম? দ্বিতীয় বাধা ছেলে মেয়ে। প্রথম বাধা বউ। প্রথম বাধা কে? বউ। দ্বিতীয় বাধা ছেলে মেয়ে। তৃতীয় বাধা কাজ, সংসার। বলেন তো, মানুষ মরে গেলে ফেরেশতা প্রথম এসে কি বলে? জানে না। কি বলে? কি বলে? মানুষের কাছে মরার পরে ফেরেশতা এসে প্রথম কি বলে? জানে না। মানুষ যখন মারা যায় তো প্রথম ফেরেশতা কি বলে? শুয়ে থাকে বিছানায়, ঢাকা থাকে চাদরে, দেশের লোক চারদিকে ঘোরাঘুরি করে, তখন ফেরেশতা প্রথম এসে কানের কাছে বলে আইনাল ইস্তেগাল। বড় ভাই, তোমার সেই বন্ধু বান্ধব কোথায়? যারা বলতো তোকে না দেখলে থাকতে পারি না, সে মাল কোথায়? যারা তোমাকে বলতো তুই না থাকলে হবে না, তুই ছাড়া এটা হয়, এখন তাদের জিজ্ঞেস করো কি করে হবে? আইনাল ইস্তেগাল। সে তোমার চাকরি কোথায়, অফিস কোথায়, আদালত কোথায়, বন্ধু কোথায়, বান্ধবী কোথায়, পাড়ার লোক কোথায়, তোমার সে শখের সিন্ধুক কোথায়, যারা তোমাকে বলতো না তুমি যাও, সেসব মাল কোথায়? আইনাল ইস্তেগাল। তোমার সেই সব কোথায়? সব শেষ। জালাতিল আমওয়াল, জালাতিল মাল ও বাকিয়াতিল আমওয়াল। যেটুকু ভালো কাজ করেছে ওইটুকু আছে, আর বাকি সব চলে গেছে। বাকি সব চলে গেছে। এই জন্য চতুর্থ বাধা হচ্ছে মাল। পঞ্চম বাধা স্ট্যাটাস। আরে তোর মতো লোক খালি ওরকম করে, কি বলে? আরে তোদের একটা নাম আছে না, শয়তান দিলে মাস মেরে। তারপরে কি? আমি একটা খুব ব্যস্ত মানুষ, বুঝলেন মনে, আপনি ডাকছেন কথাটা সত্য, কিন্তু আমি খুব কাজে আছি। বলে না, বলে না? হ্যাঁ না? কি কাজ? কি কাজ? খুব ব্যস্ত আছি, কাজে আছি। হ্যাঁ না বলে? কি কাজ? রাব্বে জুল জালাল বলে চোখ দুটো কেড়ে নেবো, নেবো, হাত দুটো কেড়ে নেবো। বল না একটা সুইচ খালি মারবো, ঠ্যাং দুটোকে কেড়ে নেবো। কোন শালা তোকে কাজ দেয় একবার দেখি। খুব কাজের গরম দেখাচ্ছিস না তো নেবো, খালি লাইট দুটো কেড়ে নেবো।
কাজ হাতে বাসন দিয়ে লোকে ভিক করাবে, তে মাথায় বসে ভিক কর। রাব্বে জুল জালাল বলে এরপরে আমি ডাকি আর তুই আমাকে কাজ দেখাস? খুব কাজে আছি বুঝলেন, আমি একটা সার্ভিস করি, আল্লাহ পাগলের সার্ভিস। তোর মতো কত বাঁদরকে ফুটপাতে রিস্কা টানা করাচ্ছি, কত বাঁদরকে টোটোর উপরে চাপিয়ে হনুমানের মতো ছোটা করাচ্ছি। ওরে জানোয়ার, তোকে ডেকে আমি অফিসে বসিয়েছি, তুই আমাকে অফিস দেখাচ্ছিস? একটা খুব বড় কাজ করি। খোদায় পাক বলে তোর সাথে সাথে যারা একসঙ্গে পড়েছে, তোর থেকে ব্রিলিয়ান্ট যারা, তাদেরকে ফুটপাতে বসিয়ে রেখেছি চানাচুরের দোকানে, তোকে অফিসে বসিয়েছি, তুই আবার আমাকে কাজ দেখাচ্ছিস? আইনা রিশতেদার, কোথায় তোমার সেই চাকরি? মনে রাখবেন চাল্লা। হ্যাঁ, মুসলমানকে ডাকলে কি বলে জানেন? আপনি বলেছেন সত্য, আমি একটা লেভেলে আছি তো সেখান থেকে আসা সম্ভব নয়। লেভেলে আছে আর বললাম না, বুঝলাম লেভেলে আছে। আল্লাহ পাক বলে তোর মতো কত কুত্তা লেভেল দিল আর ভাগাড়ে গিয়ে মরে গেল, তোর এখনো হুঁশ হলো না? আমাকে লেভেল দেখাচ্ছিস? আমি ও জায়গায় তোকে বসার সুযোগ করে দিয়েছি, তুই আমাকে লেভেল দেখাচ্ছিস? আরে আমাকে খুশি রেখে তোর লেভেল দেখানো দরকার ছিল, আমাকে রাজি করে তোর লেভেল দেখানো দরকার ছিল। তুই আমাকে বাদ দিয়ে লেভেল দেখাচ্ছিস, আমার তো লেভেল আছে। তো খোদায় পাক বলছে একদিন আমি লেভেল করবো, সেদিন দেখবো তোর কোন লেভেলে বাঁচায়। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाईरा, ज्ञानीजनরা শুধু জাযাকাল্লাহু খায়রা ফি দারাইন। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाईरा, ज्ञानीজনরা বুদ্ধিজীবীরা, তো আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াজাহাদু, আমার রাস্তায় আসার সময়তে বাধাগুলো আটকাতে হবে। ওয়াল্লাযিনা আওয়াউ ওয়া নাসারু, আর তৃতীয় সাবজেক্ট হলো তুমি মুমিন, তোমার তৃতীয় সাবজেক্ট হলো কোন ইতিম, মিসকিন, অসহায়, গরিব, দরিদ্র, ভিখারি যখন সামনে আসবে তখন ক্ষমতা মোতাবেক তাকে একটু সাহায্য করো। কতটা? ক্ষমতা মোতাবেক। কতটা? যদি বলেন ভাই কত বললাম? ক্ষমতা মোতাবেক। বুকে হাত দিয়ে বলেন, সত্য কথা বলেন যারা এখানে বসে আছি, আমরা আমাদের ক্ষমতা মোতাবেক কখনো আমাদের আপনজনদের সাহায্য করেছি? যেটুকু করেছি ইচ্ছা মোতাবেক, মন গেলে দিচ্ছি, নাহলে দিই নাই। আমার ক্ষমতায় যেটা ছিল দেওয়ার মতো আমি সেটা কোনোদিন বার করি নাই, বরং ওইটা অপচয় করেছি। আল্লাহ পাক বলেন যারা এতিম, মিসকিন, অসহায়দেরকে এমনি করে কোলের কাছে টেনে নেবে, আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা। ভাই কথা শুনেন, ভাই কথা শুনেন, আমার হাওয়া খাওয়াতে হবে, আপনি কথা শুনেন, আপনি বসেন কথা শুনেন, ফ্যান চালাবেন না, এই ফ্যান চালালে আওয়াজ হচ্ছে বিচ্ছিরি। আমার হাওয়া খাওয়াতে হবে, কথা শুনেন ভাই। আর জিন্দেগিতে কোন দেখা হবে কিনা জানি না, বসেন। الذين يطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا। আমাদেরকে তাকান, الذين يطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا انما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا। আসুন 29 পারা সূরা দাহরে আল্লাহ পাক শুনাচ্ছেন, আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। এতিম, মিসকিন, গরীবকে যখন কিছু খাওয়াবে, কিছু দেবে, বিনিময়ের আশা যেন করো না। আর ভালোবেসে খাইয়ে দিও, ঘৃণাতে খাওয়াইও না। ওই চকের বন্ধুরা, এতিম মিসকিনদের খানা খাওয়াই হেনা না? জোরে বলে। ফকির, মিসকিন, গরিবদেরকে খানা খাওয়াই কখনো? কথা বলে না, হেনা না বলেন? খাওয়াই, ভালোবেসে না ঘৃণা করে? জোরে বলেন। বেয়াই যে প্লেটে খায়, আমার জামাই যে প্লেটে খায়, ওই প্লেটে ভিখারিকে কে কে ভাত দেয়? হাত তোলেন। জামাই তোমার
জামাই তোমার কে হয় যাকে ওই প্লেটে খানা খাওয়ায়? ভিখারি কেন পেল না? আর জামাই সারা জীবন খেলে কিছুই পাবে না, ভিখারি খেলে নবী খাওয়াবি জান্নাতের খানা। সুবহানাল্লাহ বলে, ওই এতিম মিসকিনকে কোলের কাছে বসাও, দামি ডাইনিং টেবিলে বসাও, তুলে রাখা প্লেট বার করে খেতে দাও। যদি খেতে 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 গিয়ে পড়তে গিয়ে কোন ফকিরের হাতে মিসকিনের হাতে প্লেটটা পড়ে ভেঙে গুঁড়ো হয়ে যায়, ওই প্লেটটা তুলে কপালে ঠেকে একটু চোখের পানি ফেলে বলো, রব্বানা রব্বানা, আমি ফকিরের উপরে নারাজ না, মিসকিনের উপরে নারাজ না, ভাঙা প্লেট জমা রাখছি, দামটা তোর নবীর কাছে নেব, জান্নাতের বাগানে নেব, দুনিয়াতে নেব না। কি গো, আপনার প্রেমিক এসেছে কলেজে, বিয়ের পরে অনেকদিন বাদে দেখা, আরে সর্বনাশ, গোলাপি সর্বনাশ। দেখে বসিয়েছি, গোলাপির পাশে একটা বাচ্চাও আছে, জিলাপি। এখনকার বাচ্চা সব জিলাপি বলে, মা খাচ্ছে আর ছেলে জিলাপির মতো পেঁচ মারছে, মারতে মারতে ডাইনিং টেবিল থেকে একটা দামি প্লেট ডিনার সেট পরে গুঁড়ো হয়ে গেছে। বউ রেগে বোম, এক তো একে খাওয়াচ্ছে রাগ, তারপরে প্লেট যখন ভেঙেছে তো রাগটা পুরো হয়ে গেছে, কেন না? তো তখন স্বামী হাত গুলছে, বলছে আর একবার মুখ খোল, ধুনে দেবো একদম। তোর বাপের হাতে খাওয়াচ্ছিস, চুপ চুপ চুপ। কারণ ওটা আমার বান্ধবীর ছেলে ভেঙেছে, কিচ্ছু বলা, জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মিসকিনের হাত থেকে যখন ভেঙেছে তুই মনে রাখিস রাসূলের মেহমানের হাতে ভেঙেছে, তুই ভালোবেসে গুটিয়ে রাখিস, আমি কিয়ামতের ময়দানে তোর প্লেটের দামটা আরশের তলাতে বসিয়ে নবীর হাতে জান্নাতের প্লেট দিয়ে শোধ করবো। বলুন সুবহানাল্লাহ। আয় মুসলমানের ছেলে, বান্ধবীর ছেলে প্লেট ভাঙলে তোমার রক্ত গরম হয় না, ফকিরের হাতে ভাঙলে গরম হয়। তুই মুমিন কিসে দে, তোর ঈমান আছে কোথায় রে বোকা? তুই তো মুসলমান, কি তোর মানুষ বললে তোর ভুল হবে মানুষ বলাটা, কারণ তোকে তো মানুষের খাতাতেই তোলা যায় না। আমার বাবাজির, আমার সোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রব্বে জুল জালাল শোনাচ্ছে, এইরকম এতিম মিসকিনকে যারা ভালোবাসে আর কোলের কাছে বসায়, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি। কে কথা দিচ্ছে? যে উজরবান কে কথা দিচ্ছে? ওই আল্লাহ কথা দিলে ফেল হবে না? হবে না? একটু হবে না, ফেল হবে। তিনি শুনিয়ে দিচ্ছে, ফালান, কতবার কত শুনতে কেন, ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। 22 পারা সূরা ফাতিরের 42-43 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকের লাইনে আল্লাহ পাক শুনে, ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। যেমন বলেছি তেমন হবে, যেভাবে বলেছি সেইভাবে হবে, ভাব পাল্টাবে না, জায়গা পাল্টাবে না। বলে আল্লাহ একটুও পাল্টাবে না, বললে না, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। 21 পারা সূরা লোকমানের শেষ আয়াত, শেষ আয়াতের উপরের আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা হলো খাঁটি, এতে সন্দেহ যারা করে বন্ধু জীবন তাদের মাটি। আল্লাহ শুনিয়ে দিন, পবিত্র খাঁটি কথা তোকে শুনিয়ে দিলাম, আমার ওয়াদা কোনোদিন পাল্টাবে না, আমার ওয়াদা কোনোদিন পাল্টানো সম্ভব না। ওই চোখের বন্ধুরা, কোরআন শুনিয়ে দিচ্ছে, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। কারো কথায়, কারো প্রলোভনে, কারো মিষ্টি বচনে, কারোর ভঙ্গিমাতে আর ভাওতায় পড়ে আমার কথা যেন ভুলিস না। এ দুনিয়া তোকে ধোঁকা দেবে, আমি আল্লাহ ধোঁকা দেব না। আমার বাপ দিদা
আল্লাহ সোনার লালেরা কোরআন চলছে লা তুখলিফুল মিয়াদ, আমার আল্লাহ কখনো ওয়াদা ফেল করে না। তিনি শোনাচ্ছে আমার ওয়াদা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তিনটে কাজ যারা করবে আমি ডাকলে হাজিরি দেবে, বাধা পড়লে বাধা উড়িয়ে দেবে, এতিম মিসকিনকে কোলের কাছে বসিয়ে খানা খাওয়াবে, লাহুম মাগফিরাতুন আমি ওদের ক্ষমা করেই দেব, ওয়া রিজকুন কারীম ওরা দুনিয়ার খানা খাওয়াবে আমি জান্নাতের খানা খাওয়াবো, ওরা দুনিয়ার ঘরে বসে খাওয়াবে আমি আরশের তলাতে বসিয়ে খাওয়াবো, ওরা দুনিয়ার দস্তরখানায় খাওয়াবে আমি জান্নাতের দস্তরখানায় খাওয়াবো, ওরা ওদের নিজের হাতে খাওয়াবে আমি আল্লাহ আমার নবীর হাতে খাওয়াবো। কি গো বাবাজি, জান্নাতের খাবার জান্নাতি দস্তরখানায় আরশের তলায় বসে নবীর হাতে খাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? তিনটে কাজ, 1 নম্বর আল্লাহ ডাকলে হাজিরি দাও, 2 নম্বর হাজিরি দিতে বাধাটাকে উড়িয়ে দাও। কি গো বাবাজি বলেন আল্লাহর কথা মানবেন ইনশাআল্লাহ? কি আল্লাহর কথা মানবেন ইনশাআল্লাহ? সত্যি বলেন মানবেন ইনশাআল্লাহ? কে কে মানবে একবার হাত তুললে আমার জানটা পড়ে যাক ইনশাআল্লাহ। তোবা তোবা তোবা, কি করে হাত তুললেন? সত্যি মানবেন তো? হাত তো তুললেন, মানবেন তো? মানবেন তো ইনশাআল্লাহ? এই পেঁচালে মাল বুঝলেন? হ্যাঁ পেঁচালে ভাই মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শোনেন বলি, এবার বলি শোনেন, বলি শোনেন, আমি বাস্তবের ছাত্র, পড়াশোনা যদি বুঝি একটু আধটু, বাস্তব বুঝি বেশি। আপনি মেয়ের বিয়ে দিয়েছেন, জামাই অফিসে, ভালো বড় বাড়ি, খুব ভালো বাড়ি। এখন এই মেয়ে বিয়ে দেওয়ার পরে 2 মাস 3 মাস হয়ে গেছে, মনটা খুব খারাপ, মেয়েটা দেখা হয় না, আমার একমাত্র মেয়ের শাশুড়ি মাঝে মাঝে বলে কিরে মা তোর বাপ আসবে না নাকি, বড় মলি বলে সেজন্য খুব গরম নাকি। এখন বলে আমার মেয়ে মাঝে মাঝে ফোন করে আব্বা আসেন না, আমার শাশুড়ি দেখতে চাইছে। দেখবো তো শাশুড়ি বলে আমার কি দেবো, বুড়ো মানুষ কি দেবে, চুল দাড়ি পেয়ে গেছে, এখন আসে ফোন করে না, বারবার বলে। এই করতে করতে 6 মাস চলে গেছে, মনটা আমারও খুব খারাপ, ভেতরে ভেতরে মন চাইছে জায়গাটা দেখতে যাবো। হ্যাঁ বলে শ্বশুরবাড়ি যাই হোক বাস। একদিন বললাম যে ঠিক আছে সামনে বৃহস্পতিবার দিন যাবো, যা। যেই শুনেছে বৃহস্পতিদিন যাবো, তো মেয়ে বলেছে আমার শাশুড়িকে মা আমার আব্বা বৃহস্পতি আসবে। বাবা আলহামদুলিল্লাহ। শ্বশুর দেখেছে কই গো, হেতালের বাপ এখানে নাম বলে বিপদ, এমন নাম বলতে পায় না। তোমাদের নাম আছে হেতাল নাই, তাহলে ঠিক আছে হেতালের বাপ শোনো। এখন আমরা এইসব নাম ঠিক করেছি, বহরমপুর জলচকর থেকে বলে ফেলেছি একটা নাম, বহরমপুর ঠিক নয়, ওই যে আপনার বেলডাঙ্গা থেকে নেমে ভিতরে আছে জায়গাটার নাম, বেলডাঙ্গার কাছে একদম ভুলে গেছি আমি, জলচকর করেছি এখন বলে ফেলেছি। করিমের নানা এই কাজ করেছে, যেই নেমেছি করিম ধরছে, আমার নানা এই কাজ করছে। আপনার কে বললো? করিম ভাই তোকে বললো, তো আপনি বললেন করিমের নানা, দূর খেপাটাই বুঝে না, আমার নানার নাম বললেন জেনে গেল। সব কি যে কান্নাকে হাত মোলা খেয়েছি সারা জীবন আর বলবো না। এই ঠিক করেছি হেতালের নানা ভেজালের নানি, এরকম মেয়ে আছে নাকি ভেজাল নাই, তার ঠিক মিল খাবে কি জি। তা আমার বিয়ে এখন ডাকছে ও হেতালের বাপ, শোনো কি বিয়াই আছে বুঝতে পেরেছ, ভালো ভালো বাজার আনবে, তোমার জ্ঞান কম কম, ইলিশ মাছ আনবে, দেশি রুই আনবে, বিদেশি আনবে না, ব্যয় শুনে বিদেশি খায় না, দেশি মুরগি আনবে, মগজ মানে যা বলার বলেছে আর কি, ফল টল মানে যেটা মানে ক্ষমতার বাইরে কিনে ফেলেছে বেচা। আমি গেছি, যাওয়ার পরে খাওয়া দাওয়া দুর্দান্ত খাওয়া, প্রথম বিয়াই গেছে, তাই বক্তা মানুষ জানে শালা পল খেয়ে খেয়ে ললা লম্বা হয়েছে, পল খেয়ে গোমাল, বক্তাদের এটা বদনাম আছে বলো যে শালা পরের খায়, কিন্তু সব বক্তা তেমন নয় ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ আছে এখনো পর্যন্ত বাংলায়, টপকাতে গেলে ভেবে টপকাতে হবে ইনশাআল্লাহ। কি বলেন জি? আপনাদের এখানে এসছি, গোশ খাবেন তো? আনলাম না, গোশ না, একটু ডাল সিদ্ধ হবে, পোলাও ভাত আনলাম না, 1 পিস রুটি হলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। জলসা দাওয়াত হলে ফার্স্টেই বলে দিই সবজি মাছ একটা রুটি,
দেশি মুরগি খেতে মন গেলে বিবিকে বলতে হবে ঘরে আছে ধরো খাও। তো শালা খাবার মনে পরের বাড়ি লম্বা কেমন দেশি মুরগি যাওয়াই করবে আমার লেগে এই করবে কেউ থেকে বলেছে। হ্যাঁ আমার একটা বদ অভ্যাস আছে, আমি যতলাদের বলি ভাই একটু দুধ রাখবে, আমার কথা বলতে কষ্ট হয় তাই। মেরে মতো বুজুর্গ জ্ঞানের জন্য সুদী মশা এখানে খেলে নিজের খাও, কিনে খাও, ক্ষমতা থাকলে পরের পেলো আর উড়ু করে খেলে না, কপালে কষ্ট আছে। কি বলছিলাম?